এখন পর্যন্ত কিন্তু গাড়িটা কিন্তু গুলশানের এই রাস্তা কিন্তু প্রবেশ করেনি। যখনই প্রবেশ করে অবশ্যই আপনি আমাদের ক্যামেরায় দেখতে পাবেন। এছাড়া যে একদম বাড়ির সামনে যে ক্যামেরাগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। সেখানে বিশেষ করে যাদের কার্ড রয়েছে তারাই সেখানে প্রবেশ করতে পেরেছেন। তবে আমরা এখান থেকে বাড়ির সামনে পর্যন্ত যতটুকু দেখানো যায় তা কিন্তু দেখাতে পারবো। আর আজ কিছুক্ষণ আগেই 9টার কিছুক্ষণ আগেই কিন্তু বেগম খালেদা জিয়ার মরদেহ কিন্তু এসে এবার কেয়ার হাসপাতাল থেকে রওনা হইবে যে গাড়িবহর, সেই গাড়িবহর, এবং সেখানে অ্যাম্বুলেন্সকে আমরা দেখেছিলাম যে লাল সবুজে ঘেরা পতাকায় ঘেরা একটি অ্যাম্বুলেন্স কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। তারই সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু আজ সর্বশেষবারের মতো গুলশানে ফিরোজা এবং তার পাশে যেখানে তিনি থেকেছেন এতগুলো বছর সেই এলাকায় কিন্তু তিনি প্রবেশ করবেন। এই ইতিমধ্যে আমরা দেখছি যে আশেপাশে যে গাড়িবহর তা কিন্তু একে একে কিন্তু এগিয়ে আসছে। আমাদের ক্যামেরা কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখতে পাবেন গাড়ি ভরগুলো কিন্তু দেখা যাচ্ছে। নিরাপত্তা বাহিনী সহ যে অ্যাম্বুলেন্স গুলো রয়েছে তার বহর কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই ঠিক আমাদের সামনে দিয়ে যাবে এবং এটি প্রবেশ করবে ফিরোজার ঠিক পাশেই থাকা তারেক রহমানের যে বাসভবন সেই বাসভবনে। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একে একে কিন্তু গাড়ি গুলো আসছে এবং ঠিক তার পেছনে কিন্তু সেই লাল সবুজে মোড়া যে গাড়িটি বা অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এই অ্যাম্বুলেন্সের মধ্যেই আছেন সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মরদেহ কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার যে স্বজনরা রয়েছেন এখানে তারেক রহমানের বাসায়, সেই বাসায় কিন্তু প্রবেশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন গাড়িগুলো কিন্তু একে একে প্রবেশ করছে এবং আমার ঠিক সামনে কিন্তু সেই অ্যাম্বুলেন্সটি এখন রয়েছে এবং এই অ্যাম্বুলেন্সের মাঝে কিন্তু শেষ বিদায়ের জন্য তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে একটা ফ্রিজিং কার এবং এই ফ্রিজিং কার এখন ঠিক প্রবেশ করছে আস্তে আস্তে যে ফিরোজার সামনে দিয়ে তারেক রহমানের যে বাসভবন সেটাই কিন্তু চলে যাচ্ছে। এর আগে কিন্তু আমরা সকাল আগে কিন্তু জানানো হয়েছিল ফিরোজাই আনা হবে তার মরদেহ, তবে ফিরোজার ঠিক পাশেই যে তারেক রহমানের বাসভবন সেখানে নেওয়া হচ্ছে। পরবর্তীতে যে কর্মসূচি সেই প্ল্যান কিন্তু পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করে এখন ফিরোজায় গাড়িটি প্রবেশ করছে এবং এখানে কিন্তু রাখা হবে আরো কয়েক ঘন্টা। এখানে যেহেতু বিএনপির শীর্ষ নেতারা আসবেন, পাশাপাশি যে স্বজনরা রয়েছেন তারাও এখানে আসবেন, তার সবাই শেষবারের মতো কিন্তু বেগম খালেদা জিয়াকে একটু দেখবেন এবং তাকে বিদায় জানাবেন। এখানে আমরা দেখেছি যে যারা এসেছেন তাদের অনেকেই ফুল নিয়ে এসেছেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য। এই মহিষী নারীকে শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু সব রকম প্রস্তুতি কিন্তু তারা নিয়ে এসেছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি, আজ সকালেই কিন্তু এবারকার হাসপাতালে কিছুক্ষণ আগে তারা রওনা হন এবং এখানে কিছুক্ষণ থেকে তাদেরকে এখানে যে জানাজার পূর্বে যে সকল বিধান রয়েছে সেগুলো এখানে সম্পন্ন হবে। এরপর এখান থেকে নিয়ে যাওয়া হবে মরদেহ সংসদ ভবনের উদ্দেশ্যে। সেখানে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ জোহর যে জানাজা সেই জানাজা পড়াবেন বাইতুল মোকাররম বা জাতীয় মসজিদের খতিব। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে জিয়া উদ্যান, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর কিন্তু রয়েছে, ঠিক সেই কবরের পাশেই তাকে দাফন করা হবে। এবং আপনারা দেখছেন যে এখন কিন্তু গাড়ি ভরগুলো কিন্তু প্রবেশ করেছে এবং বাড়ির ভেতরে কিন্তু আস্তে আস্তে কিন্তু যে যারা আছেন বহরের এবং স্বজনরা তারা কিন্তু সবাই প্রবেশ করছেন।